আজ বৃন্দাবনে প্রবেশ করে আজ ভগবান আমার সখাদের নিয়ে খেলা করছেন বাবা। তাহলে ভগবান কৃষ্ণের সখা কয়জন ছিল? 12 জন সখা আর 12 জন উপসখা। 12 12 24, কৃষ্ণ বলরাম মোট 26 জন সখা নিয়ে বাবা লীলা করেছে। খেলা খেলতে খেলতে সুদামাকে বলছে, এই ভাই, এই সুদামা, বলতো ভাই আজ আমরা কি খেলা খেলবো? কি খেলবো বল? কোথায় আছি বল আগে। আমরা হ্যাঁ বল কোথায় আছি? আমরা এই যে ইতে মন্দিরে দেখতে পাচ্ছিস না, এই যে এত বড় বটবৃক্ষ দেখতে পাচ্ছিস না, এই বটবৃক্ষের নিচে খেলা করছি। যেই না বলেছেন বাবা, এই শ্রীরাম আজকে আমরা কি খেলা খেলবো ভাই? খেলবো বলছে কি খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই ভাই, কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয় কাঁধে কেনে? এই কাঁধে তুই নিবি? এই তুই নিবি? এই তুই নিবি? আমি নিতে পারবো না। বলছে শোন, আমরা কাঁধে নিতে পারবো না। বলছে এক কাজ কর, এই যে কারণ দেখতে পাচ্ছিস বটবৃক্ষ, ওই বৃক্ষ থেকে মোট 26টি পাতা তুলে নিয়ে। পাতা কি হবে রে? আরে নিয়ে আয় তো। আর 26টা পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দে। বাহ, যার ভাগে ছিদ্রযুক্ত পাতাটা পড়বে সে হবে চোর। বেশ বেশ, নে পাতা নেই। আর যেই না মা শ্রীদামে গিয়ে বাবা 26টা পাতা তুলে এনেছে, আর একটা পাতায় ভালো করে ছিদ্র করে দিয়ে বলছে, এই শোন, এই খেলার একটা নিয়ম আছে। কি নিয়ম? নিয়ম অনুসারে যখন পাতা নিবি তোর সবাই চোখ বন্ধ করে পাতা নেবে। বেশ বেশ। এই শ্রীদাম পাতা নে। বসুদা, এই মধুমঙ্গল, এই সুদামা তুই নে। এই যদি সময় পাতাগুলো ভালো করে দেখ দেবি। এই সুদাম তোর পাতা কেমন রে? ভালো পাতা? বসুদাম তোর পাতা? আমারটা ভালো। এই মধুমঙ্গল তোর পাতা কেমন? ভালো। সুদামা তো সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যে জুটেছে। এই কানাই, বল, আমাদের সবার পাতা দেখলি, তোর পাতাটা দেখি। তোর পাতা ভালো করে দেখ। আমাদের গুলো সবার গুলো ভালো। আরো 10 বার দেখ। আমাদের সবার পাতা অনেকবার দেখলাম, সবার পাতা ভালো। তোরটা দেখা, তোর পাতা দেখ। তোর পাতাটা দেখা, না হলে জোর করে দেখবো। কানায় ছেঁড়া পাতা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সকালে বলছে দেখা নাহলে জোর করে দেখবো, আর যেই না বলেছে বাবা জোর করে দেখবো, কানায় পাতাটা সকালে ছুটে এসে বলছে, এই তো কানায় চোর, কানায় চোর, কানায় চোর। এই আবার চোর বলে। তুই চোর তো, চোর হয়েছিস। সুদামা বলছো, কানাই তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই। নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে তুই ভাই। ব্রজগোপীর বসনে চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, তুই ব্রজগোপীর বসনে চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। চোর, চোর চোর। চোর চোর চোর। আমার চোর বলে। তুই চোর তো। এই শোন, কাঁধেই তো চাবি। আরে কাঁধেই তো চাবি, এত চোর বলে ডাকার কি আছে? অপারেটর দাদা একবার আসুন। যেই না বলেছে বাবা, এই শোন ভাই, বলছে কানাই, যেই না কৃষ্ণ কাঁধে সুদামাকে কাঁধে নিয়েছে বাবা, শোন, যখন কাঁধে চাবি একটু ধরে বসিস, যেন পড়ে যাস না। ওঠ, হ্যাঁ ওঠ। আজ কি করেছে মা? কৃষ্ণের কাঁধে সুদামা উঠেছে, আর সুদামা, ওগো সুদামার এলো এ কৃষ্ণ, চলিতে লাগিল। একটু ধ্বনি, জয় ধ্বনি। কৃষ্ণ চলিতে লাগিল, চলে যাই রে।
চলে যাই রে। হরি হরি বল। চলে যাই চলে যাই কৃষ্ণ আমার চলে সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। একটি অক্ষয় আম্র বৃক্ষ তলে উপনীত হল। একটি পক্ষ বৃক্ষ তলে উপনীত হল। কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, আজি দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওই গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে, ওই দেখে গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। এই কানাই সুদামা, ওই গাছে আমটা তো তোর কি আর বা আমারই বাকি। বলছে এই কানাই আমটা পেরে তোকে খাবো। শোন, বৃন্দাবনের ফল এত মিষ্টি আর এত রসালো কি বলবো ভাই। আর আমটা পেরে যখন তোর বদনে দেব, তোর মুখে যখন ওই অধর সুদা পেয়ে আমটা অমৃত সমান হয়ে যাবে। এই সুদামা, আমটা আগে আমায় দিবি তো? হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ ভাই, আমটা পেরেই তোকে তুলে দেবো। কৃষ্ণর কাঁধে চেপে সুদামা যেই না আমটা পেরেছে, আমটা পারার সাথে সাথে সুদামা খেতে শুরু করেছে। এই তুই যে বলি আমটা পেরে আগে আমাকে খাওয়াবি। সুদামা বলছে কানাই, ওরে কানাই রে, ওরে মরমের সখা কানাই, ওরে কানাই। কানাই এই যে বৃন্দাবন ফলের কথা বলছিস ভাই, বৃন্দাবনে বৃন্দাবনে এই যে মিষ্টি ফল কানাই, এই ফলের ভিতরে যে কি বিষ মাখানো আছে শুনেছি। তোকে নিধন করার জন্য মহারাজ কংস তোকে নিধন করার জন্য ছলনা করেছিল। তোর যেদিন 6 দিন বয়স, পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছে তোকে বধ করার জন্য। কত অগাসুর কত বাগাসুর কত না তোকে পাঠিয়েছিল হত্যা করার জন্য। সুদামা কৃষ্ণ রে, আর যদি এই বিষ ফল খেয়ে তুই যদি মারা যাস, আমরা তোকে কোথায় পাবো? আমরা মরে গেলে আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। যেদিন বনে কাঠের ঘর্ষণে আগুন লেগেছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিস। আবার যেদিন কালিদহে বিষ জল পান করে প্রাণ হারিয়েছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিস। আরে জীবনে কানাই, আমরা মরে গেলে আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। হরি বল হরি বল। কিন্তু তুই যদি মরে যাস, আমরা তোকে কোথায় পাবো? সুদামা, সুদামা তুই আমাকে এতটা ভালোবাসিস। বন্ধু, তুই ছাড়া যে আমার এই জগতে আপন বলতে কেউ নাই। তুই যে আমার, তুই আমার, তুই মা। এখানে লীলার মূল বিষয় মা। ভক্তকে ভগবান পরীক্ষা করার জন্য কি করলেন? সুদামাকে বৃন্দাবনে একা রেখে আজ ভগবান কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেলেন কোথায়? শান্তিপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য শান্তিপুনি মুনির আশ্রমে চলে গেলেন কৃষ্ণ। এখানে প্রশ্ন আসতে পারে মা, ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজে আচরণ করে বললেন
আর যেইটা সকল সখাদের নিয়ে কৃষ্ণ চলে গেছে, পরে রইল কে? সুদামা। যে সুদামা ঠিক মতো হাঁটতে পারে না মা, একটা পা ছিল খোড়া, খোড়াতে খোড়াতে সারা বৃন্দাবনে কেঁদে বেড়াচ্ছে। কৃষ্ণ কোথায় গেলি কৃষ্ণ? একবার দেখা দে বন্ধু, তুই কোথায় চলে গেলি? একবার দেখা দে না ভাই। কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে ওরে ও ভাই কৃষ্ণ। আছাড় খেয়ে পড়েছে ধুলাই, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে কানাই দেখা দে, একটিবার দেখা দে ভাই, একটিবার দেখা দে। কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে মা। আর এক সুদামার মা রচনা দেবী তার স্বামী মটক ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী ছেলেটা কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, এক কাজ করো স্বামী, ছেলেটাকে কৃষ্ণের কাছে গুরুগৃহে রেখে আসো। ওই গুরুগৃহে গেলে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণও হয়ে যাবে, আবার কৃষ্ণের সঙ্গে দেখাও হয়ে যাবে। কৃষ্ণের জন্য ছেলেটা পাগল হয়ে গেছে। মটক ব্রাহ্মণ আর সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুগৃহে। মা সুদামার মনে আনন্দ ধরছেন না, গুরুগৃহে বন্ধুর সঙ্গে দেখা হবে বলে বাবার হাতটি ধরে আজ যুগল নাম গাইতে গাইতে চলেছে। গোপাল मेरो हे गोविंद मेरो हे श्री माँ के बिहारी नंदलाल मेरो हे। একটু ধরে জয় ধরে गोविंद मेरो है शिवा के बिहारी नंदलाल मेरो है। गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री माँ के बिहारी नंदलाल मेरो हे। गोपाल मेरो है गोविंद मेरो है शिवा के बिहारी नंदलाल मेरो है। भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे। भजो श्री राधे कहो श्री राधे जप श्री राधे बोलो राधे राधे। भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे। भजो श्री राधे जप श्री राधे कहो श्री राधे बोलो राधे राधे। गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री बाके बिहारी नंदलाल मेरो हे। गोपाल मेरो है गोविंद मेरो है शिवा के बिहारी नंदलाल मेरो है। श्री बाके बिहारी नंदलाल मेरो हे। शिवा के बिहारी नंदलाल मेरो है। श्री बाके बिहारी नंदलाल मेरो हे। शिवा के विदाई गौर हरि बोल हरि बोल। शिवा के बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है। শিক্ষার উদ্দেশ্যে সুদামা একত্রিত হইলা। একত্রিত হইলা এতদিনে সুদামার মনে আনন্দ পাইলা। আনন্দ পাইলা
গিয়েছে বাবা। কৃষ্ণকে দর্শন করে বলছে, কানাই কানাই, তুই এখানে? তুই আগে থেকে আমাকে বলে আসতিস যে তুই এই গুরুগিরি আসছিস, আমি তোর সঙ্গে চলে আসতাম। তুই জানিস না কানাই, তুই ছাড়া আমার কেউ নাই। তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার। সুদামা, কাঁদিস না ভাই, এই তো তুই আমার কাছে চলে এসে গেছিস। চল ভাই চল, তোকে গুরু গৃহের নিয়ে যাই। যেই না শান্তিপুনি মনির গৃহে গুরুর কাছে নিয়ে গেলে, ওই গুরুদেবের স্ত্রী যার নাম সুমুখী দেবী, এই সুমুখী দেবীর একটা পুত্র ছিল মা, যার নাম ছিল মধুমঙ্গল। যে মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে। দেখবেন কোন মায়ের সন্তান যদি মারা যায় আর নিজের ছেলের মতো যদি অন্যের ছেলে দেখতে হয়, মায়েরা আমার মায়ায় পড়ে যায়, নিজের ছেলের মতো করে একটু ভালোবেসে ফেলে। ওই সুদামা ছিল একেবারে বাবা মধুমঙ্গলের মতো দেখতে। তাই সুমুখী দেবী সুদামাকে খুব ভালোবাসত, নিজের ছেলের মতো খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, খুব যত্ন করত বাবা। একদিন গুরুদেব সবাইকে নিয়ে একত্রিত হয়ে আজ কি করেছেন, শিক্ষা গ্রহণ করাচ্ছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করতে চাও? কৃষ্ণ, গুরুদেব, আমি আপনার কাছে থেকে যুদ্ধনীতি ও রাজনীতি শিখতে চাই। বলরাম, তুমি কি শিখতে চাও? গুরুদেব, আমি হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই। বাহ, তাই শেখাবো। সুদামা, ও সুদামা, তুমি কি শিখতে চাও? গুরুদেব, আমি তো দরিদ্র ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না। আমি আপনার থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা, বা তুমি বেদ অভ্যাস করতে চাও? জানো সুদামা, কেউ যদি বেদ পাঠ করে তাকে কি বলে? বেদ পাঠাও কি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে তোমার যখন ব্রহ্ম জ্ঞান হবে, তুমি একজন ব্রাহ্মণও হয়ে আসবে। এই যে বাবা, গুরুগৃহে সবাই একসঙ্গে চলতে লাগলেন। সুদামাকে ভগবান আবার পরীক্ষা করছে। যেই না বলছে, সুদামা, অনেকদিন হলো গুরুগৃহে আছি, আগে বৃন্দাবনে থাকতাম, কত লোকের ঘরে ঘরে নবনী চুরি করে খেতাম। আজ আমার মনে বড় বাসনা জেগেছে ভাই, আজ চুরি করে কিছু খাবো, তুই আমায় খেতে দিবি? সুদামা বলছে, কানাই, আগে ছোট ছিলাম, লোকের ঘরে ঘরে ননি চুরি করেছে, এখন চুরি করতে পারবো না ভাই। কানাই বলছে, সুদামা, তোর মুখেই শুধু বড় বড় কথা, তুই আমার, তুই আমার, তুই আমার। আর আজ তোর কাছে একটু চুরি করে কিছু খেতে চাইলাম, সেটাই দিতে পারলি না, তোর মুখেই যত বড় বড় কথা। আহা, সুদামা বলছে, কানাই, চুরিটা কোথায় করবো ভাই? বলছে, শোন, কাল রাতে ওই গুরুমার রন্ধনশালায় দেখেছি গুরুমা বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে। আর যখন থেকে ওই নারকেলের নাড়ু দেখেছি ভাই, কি বলবো, ভেতরটা যেন আমার খাই খাই শুরু হয়ে গেছে। তুই রন্ধনশালা থেকে গুরুমার ওই নাড়ুগুলো চুরি করে আমায় খাওয়াবি? সর্বনাশ। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে গুরুদেব রক্ষা করতে পারে, কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে ভগবানের সাধ্য নেই রক্ষা করবে। সুদামা, এত বড় বড় কথা শোনাচ্ছিস, চুরিটা করবে কি তাই বল? হ্যাঁ ভাই,
চুরি করব। এই তো তুই যখন চুরি করবি আর তোর ভয়ের কোনো কারণ নেই। কি করেছে? যেই না বলেছে ভাই এখন গুরুমা নদীতে স্নান করতে গেছে আর গুরুদেব পূজা করছে, এই সুযোগে তুই চুরিটা করে নে ভাই। যেই না গুরুমা রন্ধনশালা বাবা আজকে করেছে নদীতে স্নান করতে গেছে আর গুরুদেব পূজা করছে, এমন সময় সুদামা চুপি চুপি গিয়ে রন্ধনশালায় প্রবেশ করে বয়ান থেকে 4টি নাড়ু নিয়েছে। এই কানাই কানাই এতে হবে ভাই? এই কটাতে হবে না রে, একটু বেশি করে নে। আরো 2টো নিয়েছে। এই কানাই এতে হবে ভাই? এতেও হবে না, কতদিন চুরি করে খাইনি বলতো, একটু বেশি করে নে। সুদামা অনেকদিন চুরি করে খাইনি, আমি খাবো এরা খাবে, আর 2টো বেশি করে চুরি করে নে। যেই না বাবা রন্ধনশালায় হাতটা বা বয়ানের ভেতরে দিয়েছে সুদামা, এদিকে নদী থেকে গুরুমা স্নান করে চলে আসছে। কৃষ্ণ দেখেছে গুরুমা আসছে কিন্তু সুদামাকে সাবধান করেনি, আরো চিৎকার করে বলছে গুরুমা, ওই দেখো গুরুমা, যাকে তুমি নিজের সন্তান মনে করে এত ভালোবাসতে আজ তোমারই রন্ধনশালায় নারকেলের নাড়ু চুরি করে খাচ্ছে। গুরুমা রন্ধনশালায় গিয়ে দেখছে বাবা সুদামার হাতে নাড়ু। ছি সুদামা ছি, তো লজ্জা করে না? নিজের সন্তানের মতো তোকে ভালোবেসেছি আর তুই কিনা গুরু গৃহে চুরি করলি, ভালোবাসার এই পরিণাম তুই দিলি। আমি তোকে অভিশাপ করছি সুদামা, সারাটা জীবন তোকে দারিদ্রতায় কাটাতে হবে। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। পূজা থেকে গুরুদেব ছুটে এসে বলছে দাঁড়াও, কাকে অভিশাপ করছো? আগে ভালো করে সুদামার মুখে থেকে শোনো, এই নাড়ুগুলো সুদামা কার জন্য চুরি করেছে? এই নাড়ুগুলো যদি কৃষ্ণ চুরি করতো আমি মেনে নিতে পারতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা তো চুরি করে না। সুদামা বলতো বাবা, এই নারকেলের নাড়ুগুলো তুই কার কথা চুরি করেছিস? আহা, সুদামা তো কোনোদিন মিথ্যে কথা বলেনি গো মা। ওই গুরুদেবের চরণ ধরে লুটাই পড়ে বলছে গুরুদেব, আমি আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরুদেব, আজও বলবো না। আপনার চরণ স্পর্শ করে বলছি গুরুদেব, এই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি, দূর হয়ে যা। আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবি না, দূর হয়ে যা। সুদামা নয়নের জলে খাচ্ছে। কানাই কানাই তুই আমায় চোর সাজিয়ে দিলি ভাই, চোর সাজিয়ে দিলি বলে কোনো দুঃখ নেই। দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর এই বদরি খানি আমি কোনোদিন দেখতে পাবো না। আরে বৃন্দাবনে আমি না শুধু চোর হলাম, যে রাধারানী তোকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে, আমি তো চোর হয়ে দূরের কথা। 2টি নয়নের জলে সুদামা কাঁদছে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা। ওগো দয়া এই কি তোমার লীলা, বলো কি
যে জন কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা। এত করে কাদাও কৃষ্ণ, এই কি নামের যে জনে কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। এত করে কাদাও নিতাই গৌর হরি বল হরি বল। বলই কি নামের ফল, যে জন কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। ও গো দয়াময়, ও গো কৃপাময়, দয়াময়, ও গো সুদামা যখন গুরু গৃহে থেকে বেরিয়ে গেল বাবা, কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে সুদামার আগে গিয়ে দাঁড়ালেন। একই বন্ধু, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস? সুদামা বলছে, কানাই, গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছে ভাই। সুদামা, গুরুদেব যখন বারবার তোকে জিজ্ঞাসা করলো নারকেলের নাড়ুগুলো কার কথায় চুরি করেছিস, কেন মিথ্যে কথা বললি গুরুমাকে? কেন গুরুদেবকে মিথ্যে কথা বললি যে নারকেলের নাড়ুগুলো তুই তোর জন্য চুরি করেছিস? কেন বলে দিলি না ভাই যে নারকেলের নাড়ুগুলো তুই আমার কথায় চুরি করেছিস? কেন মিথ্যে কথা বললি? কানাই, আমি তো কোনোদিন মিথ্যে কথা বলি না ভাই, আর বলতেও পারি না। আমি তো গুরুদেবকে সত্য কথাই বলেছি, তুই শুধু বিচার করবি ভাই। ওরে কানাই, তুই আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস, নারকেলের নাড়ুগুলো তো আমি আমার জন্য চুরি করেছি। ওরে সুদামা, আজও তুই আমায় হারিয়ে দিলি ভাই, আজও তুই আমায় ঋণী করে দিলি। আজ আমি তোকে কথা দিচ্ছি ভাই, যেদিন আমি দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, সেদিন তুই আমার কাছে হাত পেতে আসিস, সেদিন তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ওরে কানাই, তুই শুধু আমায় আশীর্বাদ করিস ভাই। সারাটা জীবন যেমন তোকে দিয়ে যাচ্ছি, তেমনি ভাবে দুহাত ভরে তোকে দিয়ে যেতে পারি, কোনোদিন যেন তোর কাছে হাত পেতে কিছু চাইতে না। এখান থেকে চলে গেলেন বাবা কৃষ্ণ দ্বারকায়। দ্বারকার রাজ সিংহাসনে রাজা হয়ে বসলেন কৃষ্ণ। আর সুদামা ঘরে এসে দেখছেন গুরুগৃহে থাকাকালীন তার বৃদ্ধ পিতা মাতা মারা গেছে, ছেলেটা একাই পড়ে গেছে বাবা। গ্রামবাসীরা একত্রিত হয়ে ছেলেটার কিছু একটু গতিবিধি করে দিতে হবে। ওই গ্রামে খুব দরিদ্র পরিবারের এক কন্যা, যার নাম সুশীলা, ওই সুশীলার সঙ্গে শুভ পরিণয় করাচ্ছে মা। একটু মায়েরা উলুধ্বনি করবেন, বিয়ের বাড়িতে যেমন একটু উলুধ্বনি জয়ের ধ্বনি হয়, একটু উলুধ্বনি করবেন। একটু উলুধ্বনি মায়েরা। আর সুদামা সুশীলার বিবাহ হচ্ছে। উলুধ্বনি জয় ধ্বনি।
নিতাই গৌর হরি হরি বল। যেমন সুশীলা তেমন সুদামা, দুজনেই কৃষ্ণ ভক্ত বাবা। আর সুশীলা সুদামার শুভ পরিণয় হয়ে গেল। আর যেই না সুদামা সুশীলা যখন শুভ পরিণয় হয়ে গেল বাবা, আজ সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে যতটুকু দান দক্ষিণা পায় তাদের কোনো রকম করে একবেলা সংসার যায়, আর একবেলা তারা জল পান করে কাটিয়ে দেয় বাবা। দেখতে দেখতে ওই পাড়াতে বাবা ওই সুশীলা খবর পেয়েছে কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে। আর এও শুনেছে সে নাকি গরিব দুঃখীদের 2 হাত ভরে দান করে। ও মা, অনেক দেরি হয়ে গেল তাই না? হ্যাঁ, অনেকটা বসে আছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আর একটু বসে থাকো কষ্ট করে, অনেকে চলে গেছে তো আর একটু বসে থাকো, লীলাটা শেষ করে যাবে। হরি বল। তা যেই না মা সুশীলা এসে বলছে, স্বামী পাড়া থেকে শুনলাম তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে, আর এও শুনেছি সে নাকি গরিব দুঃখীদের 2 হাত ভরে দান করে। ও স্বামী, আমাদের তো বড় অভাবের সংসার, বড় দুঃখের সংসার, একবার গিয়ে তোমার ছোটবেলার বন্ধুকে বলো না স্বামী। বলছি সুশীলা, আমি যদি কোনোদিন না খেতে পেয়ে মরেও যাই, ওই কৃষ্ণের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইবো না। সুশীলা দেখছে এমন করে স্বামীকে পাঠানো যাবে না, একবার যদি পাঠাতে পারি তাহলে তিনি তো অন্তর্যামী কি জন্য পাঠিয়েছে সে বুঝতে পারবে। ও স্বামী, তোমাকে কিছু চাইতে হবে না, সেই ছোটবেলায় দেখেছো তোমার বন্ধুকে, এখন কেমন আছে একটু দেখে আস। এই কথাটা ভালো লেগে গেছে বাবা। বলছে সুশীলা, আমি যদি এখন বৃন্দাবন থেকে দ্বারকায় যাই, যা মাত্রই বলবে বন্ধু বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি নিয়ে আসি। তুমি তো জানো আমাদের বাড়িতে কিচ্ছু নেই স্বামী, তবে তুমি একটু অপেক্ষা করো, এই ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করে যতটুকু পাবো আমি তোমার বন্ধুর সেবার জন্য তোমার হাতে তুলে দেব। ওই সুশীলা ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করতে বার হলেন। আর যেই না ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করতে বার হলেন, কোনো বাড়িতে ছোট ছোট ক্ষুদন্ন দিয়েছে, পুটলিতে করে বেঁধে নিয়েছে, আবার কোনো বাড়িতে শুকনো চিড়ে বাড়িতে নিয়ে এসে ছোট ছোট ক্ষুদন্নগুলোকে করকরে মুড়ি তৈরি করে নিয়েছে। করকরে মুড়ি তৈরি করে একদিকে পুটলিতে করকরে মুড়ি আর সুদামার জন্য শুকনো চিড়ে এনে দিয়েছে। স্বামী, এগুলোই তোমার বন্ধুর জন্য জোগাড় করতে পেরেছি, এগুলোই নিয়ে যাও। আজ বাবা চলেছেন কোথায়? পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন থেকে দ্বারকা। এমনিতেই সুদামার খোড়া পা, ঠিক মতো হাঁটতে পারে না, খোড়া পায়ে খোড়াতে খোড়াতে চলেছে। আনন্দটা ক্ষণিকের জন্য মা। বৃন্দাবন থেকে যখন দ্বারকায় যাচ্ছেন, আজ 2টি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। নিতাই গৌর হরি হরি বল। ওরে আমার ব্রজের কানুরে বল, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হয়ে দ্বারকায় ঘুরে।
আসবি না ভাই বৃন্দাবনে আর কি বাসি বাজাবি না রাধে রাধে বলে ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় ছেড়ে যাস না রে কানা। এবার কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হয়ে তারকাপুরে আমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবর তরে নন্দরানী লয়ে নবনী রয়েছি দাঁড়ি দাঁড়ি। নন্দ পিতা গেলেছে চিতা প্রাণতে জীবন তরে নন্দ রানী লয়ে না বনি রয়েছে দাঁড়ে দাঁড়ায়ে ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। নিতাই গৌর হরি হরি বল। আমায় ছেড়ে যাস না রে কানা। এবার কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হয়ে তারকাপুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে বল কোন দুঃখে তুই রাজা যেই নামা দ্বারকাপুরে শ্রীরামা আর চলতে পারছেন না মা। দেখবেন একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আজ এখানে কীর্তন হচ্ছে বলেই বাবা আজ দেখুন কেউ 2-4 মিনিট আসছে সে চলে যাচ্ছে, কিন্তু এই আসরটায় যদি কীর্তনের পরিবর্তে যদি বাউল গান দিত বা অর্কেস্ট্রা কালকে হবে, দেখবেন এই জায়গাটায় বা জায়গা দেওয়া যাবে না। আজ আমরা সনাতন ধর্মের মানুষ, আজ আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। আজ এখানে আমার ভগবানের গুণকথা হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, সেটা শোনার বাবা ভক্ত নেই। কিন্তু আজ যদি এখানে বাউল অর্কেস্ট্রার হতো, কোনো সিনেমার নায়ক নায়িকা এখানে এসে দাঁড়াতো, তাহলে দেখতে পাওয়া জায়গা দেওয়া হতো না, পুলিশ প্রশাসন লাগতো, একদিক ছেলে একদিক মেয়ে করে বসিয়ে রাখতো বাবা, তবু জায়গা দিতে পারতো না। তো আজ আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। আমাদের জাগতে হবে বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, আজ আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। দেখবেন আমাদের পাশে অনেক মুসলমানেরা আছে বাবা, দেখবেন প্রত্যেক মুসলমানেরা ছোট বড় ছেলে মেয়ে তারা কিন্তু বাবা, মেয়েরা বাড়িতে বসে নামাজ আদায় করে, আবার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে বাবা ছেলেরা যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করতে।
আমি কোনো ধর্মকে ছোট বড় করছি না। আজ ওদের ধর্মে দেখবেন ছোট ছোট বাচ্চা যদি রাস্তা দিয়ে কোনো মৌলভী সাহেব যায়, তারা মাথাটা নামিয়ে সালাম জানায়, সম্মান করে মৌলভী সাহেব। কিন্তু আমাদের রাস্তা দিয়ে যদি এখন কোনো বৈষ্ণব যায়, কোনো সাধু যায়, আজ আমাদের ছেলেমেয়েরা কি বলবে? খ্যাপা খ্যাপা, পাগল পাগল বলে ঢেল ছুঁড়ে মারে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য বাবা। আজ আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। কিছু মনে করবে না, বড় কষ্ট হলো বলে বললাম আজকে। কারণ এত সুন্দর আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা, এত বড় আসর করেছেন, হরিবাসর করেছেন, সবই ঠিক আছে, কিন্তু এই হরিবাসর কীর্তন শোনার মানুষ নেই। আবার ভগবানের গুণগাথা শোনার মানুষ নেই। এখনকার দিনে যত ডিজে হিজে হচ্ছে ততই ভালো, এগুলো শোনার অনেক বাবা। রাধে, ক্ষমা করবেন, ছোট মুখে দুটো বড় কথা বলিয়ে দিলাম। কারণ কীর্তন এমনই একটা বস্তু মা, সেখানে ভক্ত না থাকলে কিন্তু কীর্তনে গাইতে বড় কষ্ট হয়। আমরা যতই চেষ্টা করি যে কীর্তনটাকে ভালো করব, আমার একা পক্ষে সম্ভব নয় যদি আপনারা সহযোগিতা না করেন। যেখানে ভক্তরা থাকে না সেখানে কীর্তনিয়া হাজার চেষ্টা করে বাবা কীর্তনটাকে ভালো করতে পারে না। শোনার মানুষটাকে প্রয়োজন। যে ভক্তলীলাটা গাইছি বাবা, বড় ভাবের লীলা, বড় দুঃখের লীলা। এই লীলা আস্বাদন করতে গিয়ে কত ভক্তের নয়নে বরিশন হয়ে যায়। আর সুদামা খোরা পায়ে খোরাতে খোরাতে যাচ্ছে ভগবানের কাছে। নাই খাওয়া, নাই ঘুম, নাই দাওয়া, খিদের জ্বালা থাকতে পারছেন না, পায়ে ঢুকে গেছে পাথর, ফুটে গেছে কাটা, চরণ হইতে রক্ত ঝরে ঝরে পড়ছে। আজ পুটলিটা খুলেছে বাবা। সুদামার স্ত্রী সুশীলা যে চিড়েগুলো পাঠিয়েছে কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য, সুদামা খিদে সহ্য করতে না পেরে মা চিড়ের পুটলিটা খুলে চিড়েটা যেই না সেবা করবে, অমনি দেখছে চিড়ের পুটলির ওপরে কৃষ্ণ বদনখানি ভেসে আছে। সুদামা মনে মনে বলছে, চিড়েগুলো যদি আমি সেবা করে নিই, তাহলে দ্বারকায় গিয়ে আমার বন্ধুর বদনে কি সেবা দেব? সেবা করতে পারলেন না মা, আবার আঁচলে গিট দিয়ে দিলেন। হেঁটে যাচ্ছে। ওই যে বললাম না, যারা কৃষ্ণ ভক্ত হয় ভগবান ধাপে ধাপে পরীক্ষা করে। যে করে আমার আশ, সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদান। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয়। আমরা যে বলি আমি বড় ভক্ত হয়ে গেছি, গলায় দুটো মোটা মোটা তুলসীর মালা পরে নিলাম, ললাটে তিলক সেবা করে আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে আর ললাটে তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হয়? নিজের আচরণটাকে ঠিক করতে হয়। আজ ভগবান সুদামাকে আবার পরীক্ষা করছেন। কি? সুদামার ভেতরে কতটা লোভ সেটা পরীক্ষা করছেন। কৃষ্ণের চরণের একটি নূপুর ওই প্রথম আজে ফেলে দিয়েছে। ভগবানের চরণের নূপুর কত না মূল্যবান বাবা। এই সুদামার কতটা লোভ পরীক্ষা করার জন্য বাবা ভগবান যে নূপুরটা ফেলে দিলেন, আর ভগবানের ওই নূপুরটি সুদামা কিন্তু হাতে তুলে নিয়েছে। আর যেই না হাতে কুড়িয়ে নিয়ে নিয়েছে, ভগবান মনে মনে বলছে, ওরে সুদামা, ইহ জগতে সোনা পেয়ে এই কালো সোনাটাকে ভুলে গেলি? ইহ জগতে সোনার লোভ তোরও হলো, আজ ইহ জগতে সোনার জন্য আমায় তুই ভুলে গেলে। কিন্তু সুদামা কোন ভাবে নিয়েছে দেখো। বলছে, গো তোমরা কেউ জানো এটা হলো আমার বন্ধুর চরণের নূপুর। আমি তো কোনোদিন দ্বারকায় আসিনি,
আর দ্বারকার পদঘাটও চিনে না। কোন পথে গেলে বন্ধুর সঙ্গে দেখা হবে আমি জানি না। ওই জন্য আমার বন্ধু তার একটি চরণ নূপুর এই পথ মাঝে ফেলে রেখেছে আমার জন্য, আর বলছে বন্ধু এই পথে আয়, এই পথে আসলেই তুই আমার সঙ্গে দেখা পাবি। ভগবান বলছে আমি কি ভাবলাম আর কি উত্তর পেলাম। এই একটি জায়গায় ভগবান সবসময় হেরে গিয়েও খুশি হয়, আনন্দ পায়। কার কাছে? না ভক্তের কাছে। কি গো মাইরা, আমরা দেখবেন খেলাধুলায় হেরে গেলে আমাদের মনে দুঃখ হয় না? আর ভগবান হেরেও সবসময় আনন্দ পায়। কার কাছে? ভক্তের কাছে। ভগবান নিজে মুখে বলে এমন ভক্তের কাছে আমি প্রত্যেকবার হেরে যেতে চাই। সুদামা যাই না দ্বারকায় প্রবেশ করে, ও বাবা, ও বাবা, এইটা কি দ্বারকা? বলছে হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। বলতে পারো বাবা আমার বন্ধু কোথায় থাকে? বলছি কি নাম গো তোমার বন্ধু? আমার বন্ধুর নাম কানাই। কেউ আবার ভালোবেসে বলে গিরিধারী লাল, আবার কেউ বলে মদন মোহন, কেউ বলে গোপীনাথ। বাবা ওই নামে আমাদের দ্বারকায় কেউ থাকে না। ও বাবা, দ্বারকায় যে কৃষ্ণের একটাই পরিচয়, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। এ কানাই, বলরাম, গিরিধারী লাল এই নামে কেউ চেনে না। বলছে বাবা একটু ভেতরে গিয়ে দেখো যদি কেউ বলতে পারে। এক বৃদ্ধ মা চলে আসছে। ও মা, ও মা, হ্যাঁ গো তোমাদের এটা কি দ্বারকা? বলছে হ্যাঁ বাবা এটাই তো দ্বারকা। ও মা বলো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে কোথায় পাবো? বলছে কার কথা বলছো? বলছে কেন? আমার বন্ধু কানাই। বলছে তোমার বন্ধুকে তো আমরা জানি না, তবে যে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকাতে মহারাজ থাকে। আর আমাদের মহারাজ বড় দয়ালু। তুমি যাও আমাদের মহারাজের কাছে তোমার বন্ধুর কথা বলো, সে নিশ্চয়ই তোমার বন্ধুকে খুঁজে দেবে। যেই না সুদামাকে দেখছে বাবা অট্টালিকার সম্মুখে সপ্তম দ্বার, আর সপ্তম দ্বারের ভেতরে পাহাড়িরা পাহারা দিচ্ছে। সুদামা যেই না পাওয়া ভেতরে প্রবেশ করতে যাবে, এই যে ও ভিখারি তু কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলছে তু কিধার যাওগে? সুদামা বলছে এদের কথাই ভাষায় বলতে হবে। বলছে শোনো, এদের ভাষায় যে আর যেই না সুদামা বলছে শোনো শোনো, अरे द्वार पालो उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। एक धोनी जय धोनी, उसका नैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उसका नैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जामा, अरे न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे पगड़ी न तन में है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। अरे भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। अरे द्वार
पालो पिताई गौर हरि हरि बोल। कह दो कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। অপহরি তোমাদের মহারাজকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। এই যে নিজেকে কখনো দেখেছো তুমি নাকি আমাদের মহারাজের বন্ধু? ছেঁড়া একটা বসন, সারা গায়ে ধুলা বালি, আর আমাদের মহারাজ সবসময় রাজবেশ পরে থাকে, স্বর্ণের অলঙ্কায় মোড়ানো, আর একটা ভিখারি দাবি করছে সে নাকি তার বন্ধু। বেরিয়ে যাও বলছি। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবু। সুদামাকে যেই না প্রবেশ করতে দিচ্ছেন না, সুদামা জোর করে প্রবেশ করতে গেছে। আর যেই না জোর করে প্রবেশ করতে গেছে, ওই প্রহরী সুদামাকে ধাক্কা দিয়ে দিয়েছে। নাই খাওয়া, নাই ঘুম, নাই দেওয়া। ধাক্কাটা সামলে উঠতে পারিনি বাবা, একেবারে অচেতন হয়ে লুটিয়ে পড়েছে। প্রহরী ভাবলো হয়তো মরে গেছে বাবা। চিৎকার করতে করতে মহারাজের কাছে, মহারাজ মহারাজ ও মহারাজ। প্রহরী এত চিৎকার করছো? মহারাজ কোথা থেকে এক ভিখারি এসে দাবি করছে সে নাকি আপনার বন্ধু। আচ্ছা বলুন তো মহারাজ, একটা ভিখারি কি কখনো আপনার বন্ধু হতে পারে? প্রহরী কে বলেছে তোমায় যে আমার কোনো বন্ধু ভিখারি হতে পারে? ভিখারি আমার কোনো বন্ধু হতে পারে না। যেমন নিয়মের অনুসারে আমি তো মানে দ্বারকার মহারাজ, আজ হয়তো নিয়মের অনুসারে আমার কোনো ছোটবেলার বন্ধু আজ ভিখারি হয়েছে। আচ্ছা প্রহরী সে কোথা থেকে এসেছে কিছু বলেছে? কোথা থেকে কি যেন বলছিল, কি যেন বলছিল? হ্যাঁ 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 মনে পড়েছে, মনে পড়েছে। সে বলেছে বৃন্দাবন থেকে এসেছে। চমকে উঠেছে কৃষ্ণ। বৃন্দাবনে নাম শুনে এক পা করে সিংহাসন থেকে হাঁটতে শুরু করেছে বাবা। অপহরি এই না নাম কি কিছু বলেছে ভাই, বলো না গো। প্রহরী বলছে মহারাজ নামটা যেন কি বলছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। নামটা বলেছে সুদামা। কৃষ্ণমা রাজ সিংহাসন থেকে ছুটতে ছুটতে চলেছে সুদামা। সুদামা 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 করছে বাবা। বহির্দ্বার এসে দেখছে সুদামা অচেতন হয়ে পড়ে আছে। কৃষ্ণ ছুটে গিয়ে বলছে বন্ধু সুদামা এই দেখ আমি তোর কানাই, একবার চিত এক ভাই, আমি তোর কানাই এসেছি, একবার দেখ। অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী বলছে স্বামী তুমি একটা ভিখারিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছো, নামিয়ে দাও। ছি 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 ছি। রুক্মিণী কাকে নামাতে বলছো জানো? তুমি কাকে নামাতে বলছো জানো? যার কথা তোমরা আমার বদন থেকে একদিন না শুনে আমায় ছাড়তে না, আমার সেই ছোটবেলার বন্ধু সুদামা। সুদামা নাম শুনে অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী ছুটে এসে বলছে, কেউ চরণের কাছে ধরছে, কেউ মস্তকের কাছে ধরছে। নিয়ে গিয়ে অট্টালিকার ওপরে রাজ সিংহাসনে বসিয়েছে সুদামাকে। আর ভগবান সুদামার চরণের কাছে বসে আছে। সুদামার চৈতন্য ফিরে কি, হে হে আমি কোথায়, হে আমি কোথায়? কানাই তুই? কানাই তবে কি তুই এই দ্বারকার মহারাজ? বলছে হ্যাঁ ভাই, তুই যদি মহারাজ হবি তাহলে দ্বারকার রাজ সিংহাসনে আমায় বসিয়ে তুই আমার চরণের কাছে বসে আছিস, আমার শিগগিরি নামা। চুপটি করে বস, চুপটি করে বস। এই রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর। মনে আছে ভাই সেই ত্রেতা যুগের কথা? আমরা দুজনে ছিলাম দশরথ পুত্র।
আমি ছিলাম রাম, তুই ছিলি ভরত। তুই 14 বছর রাজ সিংহাসন পেয়েছিলি ভাই, কোনদিন একদিনের জন্য রাজ সিংহাসনে বসিসনি, বসে রেখেছিস আমার চরণের পাদুকা ঝোলা। আজকের এই সিংহাসনে বসার অধিকার শুধু তোর। চুপটি করে বস। আহা রক্ষিণী, আর দেরি করো না গো, যাও যাও, গঙ্গা জল এনে দাও। হ্যাঁ, আমি যে ভক্তির চরণ ধুয়ে দেব। একটা স্বর্ণের পাত্র আর গঙ্গা জল এনে বলছে, স্বামী তোমার ভক্তের চরণ আমি ধুয়ে দিই। বলছে, না রক্ষিণী, আজ আমি ধোব। ভগবান ভক্তের চরণের কাছে মা সুদামার চরণ দুখানি হৃদয় মন্দিরে ধরেছে। দেখছে চরণে কত পাথর ফুটে গেছে, কত কাটা ফুটে আছে, নিজে হাতে বার করে রক্ত ঝরে পড়ছে। হৃদয় মন্দিরে সুদামার চরণ দুখানি জড়াইয়ে ধরে রুক্মিণী যে গঙ্গা জল দিয়েছে মা চরণ ধৌত করার জন্য, আজ ভগবানের গঙ্গা জলের প্রয়োজন হলো না। ভক্তের চরণ হৃদয় মন্দিরে ধরে ভগবান আমার নয়নের জলে ভক্ত চরণ ধুয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান ভক্তের চরণ নয়নের জলে ধুয়ে দিচ্ছে। সুদামা, তোর ধুতিটা ছিঁড়ে গেছে ভাই, বড্ড নোংরা হয়ে গেছে। ওই ধুতিটা খুলে আমার একটা ধুতি পর। ও মায়েরা, আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে আমরা বলি না, তোমারটা খুলে রেখে আমাদেরটা পরো। কি গো বাবা, দিই না? কৃষ্ণ একটা ধুতি পরতে দিয়েছে। রুক্মিণী, যাও সেবার আয়োজন করো। স্বর্ণের তালায় রাজভোগ চলে আসলো। যেই না সুদামাকে সেবা করতে দিয়েছে, একটা মেয়ে রাজভোগ তুলে সেবা করতে যাবে, এমন সময় বলছে, বন্ধু বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কি এনেছিস? কিচ্ছু না। এনেছে বাবা শুকনো চিড়ের মুড়ি, লজ্জাতে বের করতে পারছে না পুটলিটা। বলছে, আমার বন্ধু সে এত বড় মহারাজ, কত ভালো ভালো সেবা করে, আর ওই শুকনো চিড়ের মুড়ি কেমন করে বন্ধুকে খাওয়াবো? পুটলিটা সিংহাসনের তলায় লুকিয়ে দিয়েছে। ও মায়েরা, আবার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আবার ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন কখন ভক্তরা কি করে। বলছি, সুদামা রে, আজ আমার মনে বড় বাসনা, অনেকদিন তোকে কাছে পাইনি, আজ একটু তোর সঙ্গে আলিঙ্গন করতে চাই। যেই না আলিঙ্গন দিতে গেছে, আপনি কি করেছে? আলিঙ্গনের ছলনা করে সিংহাসন থেকে পুটলিটা বার করে নিয়েছে। এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে। পুটলিটা খুলে বাবা বলছে, আহা হা, যেই না চিড়ের পুটলিটা খুলেছে, চিড়েটা কৃষ্ণ তুলে সেবা। ওরে সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ সেবা করে করে মুখটাই পচে গেছে ভাই। তোর এই চিড়ে সেবা করে আমার মনে হয় স্বাদটা ফিরে পেল। আর সুদামা, একটা কথা জিজ্ঞাসা করবো ভাই, এই শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে, আমায় গলায় ব্যথা হবে বলে তুই চিড়েগুলো আগে থেকে ভিজিয়ে এনেছিস বল? আহা, সুদামা বলছে, কানাই রে, এই চিড়েগুলো কেমন ভাবে ভিজেছে জানিস ভাই? আমি যখন বৃন্দাবন থেকে আসছিলাম, চিড়ে আমার নয়নে জলে, নয়নে জলে চিড়ে ভিজে ভিজে গেছে
কানাই রে নিতাই গৌর হরি হরি বল। চিরে আমার নয়ন জলে কৃষ্ণ ভিজে ভিজে গেছে আমি কেমন তুলে দেব তোর দনে ওরে ভাই কানাই তোর কত ভক্তরা তোকে রাজভোগ সন্দেশ ফল মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, আর তোর এই অভাগা ভক্ত এই কাগাল ভক্ত তোকে যে কিছু দিয়ে সেবা দেব তার তো দিতে পারি না। তাই যখন চিড়েগুলো এনেছি রে কানাই, আমার দুটি নয়নের জল পড়ে এই চিড়েগুলো ভিজে গেছে। সুদামা তুই নয়নের জলে ভিজিয়ে চিড়ে আমায় সেবা করালি, আজ আমি দ্বারকায় দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি যে চিড়ে তুই আমায় সেবা করালি, আগত কলিযুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর এই চিড়ে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। আর তুই যে মুড়ি এনেছিস দ্বারকার মূল প্রসাদ হবে এই মুড়ি। কেউ দ্বারকা গেছেন মা? যারা দ্বারকায় গেছে দেখবেন পথে পথে প্যাকেট প্যাকেট মুড়ি বিক্রয় হয়, আর মুড়িটাকে তারা মহাপ্রসাদ মনে করে সেবা করে। কি গো মা, করে না? আপনি গেছেন বুঝতে পেরেছি। বলছে সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। তাহলে বল আমার কাছে কি চাস? বলছে কিচ্ছু না, শুধু আমাকে একটু আশীর্বাদ করে দে ভাই। আমি তো খোড়া, তোকে যখন দেখবার বাসনা জাগবে আমি পায়ে হেঁটে তো বারবার দ্বারকায় আসতে পারবো না। যখন তোকে দেখবার বাসনা জাগবে তোর নাম স্মরণ করলে যেন তোকে দেখতে পায়। হরি বল। আয় তোকে আশীর্বাদ করে দি। কৃষ্ণ সুদামার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিলেন, তোর যখন আমাকে দেখবার বাসনা জাগবে তুই এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে আমায় দর্শন পাবি। আচ্ছা সুদামা বলছে বন্ধু তাহলে এবার আমি আসি, অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। এই যাবি তো যাবি, হ্যাঁ রে আমার ধুতিটা দিয়ে যা। আমার নতুন ধুতিটাই পরে চলে যাচ্ছিস? হ্যাঁ গো মা, শুধু আমার মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে বললেন ও সুদামা, ও ভাই আর কিছু চাইবি না? বলছেন না। আর কিছু চান না? একবার বলছে আর কিচ্ছু চাই না। কৃষ্ণের স্ত্রী রুক্মিণী বলছে স্বামী তখন থেকে দেখছি দেব 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 করছো, আরে দেবে তো দিয়ে দাও। দেখুন যার স্ত্রী এত ভালো হয় না জানি স্বামী কত ভালো হবে। ধরুন আমি কীর্তনিয়া মন্দিরা মণ্ডল, আপনাদের বাড়ি গেছি মা, বাড়ি যাওয়া মাত্রই আপনি বসতে দিয়েছেন, বসলাম, আপনি জিজ্ঞাসা করছেন মন্দিরা মা চা খাবেন? চা করব। জল খাবেন? জল দেব। দুটো মিষ্টি খাবেন? দেব। আমি যদি বলি খাবো তখন বলবেন কীর্তনিয়া বড় লোভী। যদি যাই চা মিষ্টি যা দেবার দিয়ে দেবেন, দেব দেব করবেন না। তদ্রু রুক্মিণী স্বামী তখন থেকে দেব দেব করছে, আর দেবে তো দিয়ে দাও। যার স্ত্রী এত ভালো হয় না জানি স্বামী কত ভালো হবে। দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকলেন কৃষ্ণ, যা বিশ্বকর্মা তুমি বৃন্দাবনে সুদামার জন্য একটা অট্টালিকা তৈরি করে দাও। রুক্মিণী বলছে সুদামা হরি বল। বিশ্বকর্মা এত স্বর্ণের অলঙ্কারে সাজিয়ে আসবে, আজকের পর থেকে তাদের যেন কোনো আর অভাব দুঃখ না হয়।
সুদামা কিচ্ছু জানতে পারলেন না, গোবিন্দ অন্তর্যামী অন্তরে দান করলেন। বলছে বন্যতল এবার আমি আসি, আরে ধুতিটা দিয়ে যা। মনটা খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে চরণ ধরে কাঁদলো, সাজলো, কিনিবি বললো, আর একটা ধুতি দিতে পারলো না। হ্যাঁ ও বাহা, ধুতিটা যখন চেয়েছে বাবা সুদামা মনটা খারাপ হয়ে গেছে। ওই আগের ছেঁড়া ধুতিটা আবার পরে নতুন ধুতিটা কৃষ্ণকে দিয়ে দিয়েছে। বলছে বন্যতল এবার আমি আসি, বলছে যা, আবার দেখা হবে। যেই নট্টালিকা থেকে বার হয়েছে বাবা, ওই দ্বারকায় যত প্রজারা ছিল সবাই সুদামাকে দর্শন করে প্রণাম করে বসে। এই এক তুমি ভক্ত, এসেছো শূন্য হাতে, যাচ্ছ শূন্য হাতে, এসেছো ছেঁড়া বসনে, যাচ্ছ ছেঁড়া বসনে। ও রে, এই জন্য আমার বন্ধু কৃষ্ণ তার নতুন ধুতিটা খুলে নিয়েছে। ও বাবা, যদি কৃষ্ণ নতুন ধুতিটা পরে আসতো, এত ভক্তরা কি সুদামার চরণে প্রণাম করত? কেউ করত? সুদামার মনে আনন্দ ধরছে না, আর আসতে যতটা কষ্ট হচ্ছে যেতে আর কষ্ট হচ্ছে না। খোড়া অবস্থায় দুটি বাহু তুলে চলেছেন, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। হাত তুলে নাচিয়া নাচিয়া হরি হরি বল। যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, পরাব প্রাণনাথে। আমি হরি নাচিয়া হরি বল। নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। দিয়ে মন তুলসী ভক্তি চন্দ, দিয়ে মনে তুলসী ভক্তি চন্দ, মন তুলসী ভক্তি চন্দ, মন তুলসী ভক্তি চন্দ, সেবা করিব প্রাণনাথে। আমি হরি হরি বল। যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। হলো তো, হলো তো একটা গন্ডগোল। হ্যাঁ বিশাল ভালোই আসছিল, ওই যে কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে রাস্তাটাই ভুলে গেছি। এ কোন পথে আসলাম গো? এখানে তো পর্ণকুটিটা থাকার কথা। ও মা, যেখানে সুদামার পর্ণকুটিটা ছিল সেখানে একটা বড় অট্টালিকা হয়ে গেছে, আর চিনতে পারছে না। যেই না অন্য পথে যাবে, সত্যভামা তার কৃপায় সুশীল এত স্বর্ণের অলংকার পরে ডাকছে, ও স্বামী, স্বামী গো, ও স্বামী। এ বাবা, এই এত সুন্দর মেয়েটা আমাকে স্বামী স্বামী বলে ডাকছে। হ্যাঁ, এই যে কে গো তুমি? বলছি স্বামী তুমি আমায় চিনতে পারলে না, আমি তোমার স্ত্রী গো সুশীলা। বলছি সুশীলা, এত স্বর্ণধন্য কোথায় পেলে? বলছে যে তোমার বন্ধুর কৃপায় পেয়েছে। আর যে এই যে অট্টালিকাটা দেখতে পাচ্ছ, এটা তো আমাদের। আহা, বন্ধুর কৃপায় এত কিছু পেয়েছে মা। সুদামা বলছে সুশীলা, তার কৃপায় যখন আমি এত কিছু পেলাম, দুঃখের দিন শেষ। আমার আজ মনে বড় বাসনা, কৃষ্ণ বদন একবার দেখব। আমার বন্ধু বলেছে যখন আমাকে দেখবার বাসনা জাগবে, এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে আমার দর্শন পাবে। সুদামা এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে কৃষ্ণকে স্মরণ করলেন, আর ভক্তের ডাকে ভগবান একেবারে ভক্তের সম্মুখে এসে দাঁড়ালেন। আর যেই না দাঁড়িয়েছে, ভক্ত ভগবানের নয়নে নয়ন দিয়েছে। অগ ভক্ত ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।
আজি ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আজি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো আজি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো অনেকক্ষণ বসে আছেন মা, প্রায় 4 ঘন্টা হতে চললো, একটু উঠে দাঁড়ান তো সবাই মিলে। নদিয়া নগরে সচিনতার ঘরে নদিয়া নগরে সচিনতার ঘরে উদয় হলো নিমাই চা যে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ সবাই মিলে হাত তুলে রাধে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি হরি বল। রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ হরি হরি বল। রাধে রাধে কত পাপি তাপি করে গেল এই হরি নামে, মুখে করো হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে এই হরি নামে আছে সুধা ও, এই হরি নামে আছে সুধা ও, হরি নামে আছে সুধা অমৃত সমান এই অনিল রে কোথায় ছিল রে হরি হরি বল। মাথা হরি না টুলু ধ্বনি জয় ধ্বনি মধুমাখা হরি না রাধে রাধে হরি নাম ভজন আমি জপ নামি করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষায় করি এ যাবে পার হরি নামের জলে ডুবি দিলে ও, হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মন প্রাণ অনিল রাধে রে রাধে কোথায় ছিল রে মধুমাখা হরি না কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না আজি মধুমাখা হরিণা মধুমাখা হরি না মধুমাখা হরি না মধুমাখা হরি না এই মধুমাখা হরি না মধুমাখা হরি না মধুমাখা হরি না এই মধুমাখা হরি না হোলি খেলবো না হোলি খেলবো না
এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো হোলি খেলবো না রাধে হোলি খেলবো না দাদা এটা একটু তুলে হোলি খেলবো না হলো আমার চিকন কালা এলো হাত তুলে সবাই মিলে হরি হরি বল। কালা এলো হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না হলো হরি বল হরি বল হরি বল এলো আমার চিকন কালা এলো রাধে রাধে চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো হোলি খেলা হলো না ওই চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো রাধে রাধে আজ হোলি 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 খেলবো স্বামী তোমারও শনি একলা পেয়েছি তোমায় নিধবনে আজ হোলি খেলবো সঙ্গে তোমারই সনে একলা পেয়েছি তোমার দুপনে চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো সুখে থেকো ভালো থেকো সবে এই বনবনি আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যাব
একটু হাত তুলে বলো যাই 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 নেতা